তিন দফা দাবিতে কাকরাইল মোড়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে সড়ক অবরোধ করে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনে একাত্মতা জানিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষক সমিতির নেতারা। আবাসিক হল নির্মাণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের 70% আবাসিক বৃত্তি প্রদান, 2025-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের অদূরে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেয়। মৎস্য ভবনের এক পাশ ও প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। সে 2019 সাল, 2016 সাল, 2014 সাল প্রত্যেকবারই বলা হয়েছে যে জগন্নাথের দ্বিতীয় ক্যাম্পাস সেটা হচ্ছে করে দেওয়া হবে, জগন্নাথ স্টুডেন্টদের জন্য অধিকারগুলো বাস্তবায়ন করা হবে, কিন্তু প্রত্যেকবার মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই একটা বিশ্ববিদ্যালয় দেখাতে পারবেন না যেখানে 20 বছর পূর্তি হয়ে যাবে কিন্তু একটা ছেলেদের হল নাই। যখন আমরা একটা বাসায় উঠি আমাদের বাড়িওয়ালা সিকিউরিটি দেয় না, বা আমাদের ওইখানে যখন দূর থেকে একটা স্টুডেন্ট আসে তাকেও কেউ সিকিউরিটি এখানে দেয় না। তিন দফা দাবি পূরণের পাশাপাশি বুধবার মার্চ ফর যমুনা কর্মসূচিতে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। যে সমস্ত পুলিশ কর্মকর্তা আমাদের উপর এই অতর্কিত হামলা করছে বা যারা ইন্ধন দিচ্ছে তাদের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অবশ্যই আইন আওতায় আনতে হবে। ততদিন না আমাদের আন্দোলন মেনে নেওয়া হচ্ছে, আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা। আমাদের শিক্ষকদের যৌক্তিক তিনটা দাবি, আমাদের কর্মচারী কর্মকর্তাদের যৌক্তিক তিনটা দাবি, সেই দাবিগুলো এখনই বাস্তবায়ন করার প্রতিশ্রুতি আসুক। দাবি আদায় না করে আমরা কেউ ঘরে ফিরে যাব না। যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করব। ততদিন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন থাকবে। এদিকে শিক্ষার্থীদের অবস্থান ঘিরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কের দুপাশে ব্যারিকেড দেয় আইনশৃঙ্খলা বাহিনী। জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।